नमस्कार बंधुरा आमी बरेन चक्रवर्ती आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले स्वागत जानाई। आज के आलोचना करब आपनादेर साथे परी निये। भूत प्रेत जिन जिन्नात विभिन्न नेगेटिव एनार्जी एसब निये अनेकेई प्रश्न करेन। तार मध्य विशेषभावे उल्लेखयोग्य हच्छे एई परी। एई परिसाधना अनेकेई करे थाकेन। एई परिसाधना करले मानुषेर जीवने विभिन्न ऐश्वर्य धन सम्पद सम्मान बृद्धि पाय। अनेकेई एई परिसाधना करे अनेक भालो फलाफल पेयेछे, किन्तु एई परिसाधनार एकटी खाराप दिकও रयेछे। एई परिसाधनार शेष दिके मानुष जखन शेष जीवने जाय बा शेष बयसे जाय तखन किन्तु तार विभिन्न रकम रोग देखा देय। हाड़ क्षय, उच्च रक्तचाप, हाई प्रेसार आरो एरकम विभिन्न रकम रोग तार शरीरे किन्तु बासा बाঁধে। তাই এই পরিসাধনা খুবই সতর্কের সাথে করতে হয়। পরি বিভিন্ন রকমের রয়েছে, জল পরি, ফুল পরি, ফল পরি, রং পরি, আরও এরকম বিভিন্ন রকম পরির উল্লেখ শাস্ত্রে রয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রে যেরকম পদ্মিনী, যক্ষিণী, যোগিনী এদের উল্লেখ রয়েছে, সেরকম সুলেমানি তন্ত্রে এই পরির উল্লেখ রয়েছে। এই পরি কিন্তু মানুষের উপর দৃষ্টি আকর্ষণ করে বা এই পরি যারা সাধনা করে তাদের সাথে কিন্তু এই পরি সব সময়ের জন্য থাকে, তাকে সব রকম ভাবে সাহায্য করে। এই পরিকে তিন রকম ভাবে সাধনা করা যায়। এক হচ্ছে পত্নী বা প্রেমিকা রূপে, এক হচ্ছে মা রূপে, আর এক হচ্ছে বোন রূপে। এই তিন রকম রূপে কিন্তু এই পরিকে সাধনা করা হয়। পরি সাধনার সবথেকে সহজ একটি উপায় হলো 21 दिन এই সাধনাটি করতে হয়। রাতের বেলা রাত 12টার পরে এই সাধনাটি করতে হয়। কোনো নির্জন স্থানে বা কোনো ঘরে একাকী থেকে এই সাধনাটি করতে হয়। শুদ্ধ বসনে আগে স্নান করে নিতে হবে, তারপরে একটি শুদ্ধ বসন পরে লাল বা সবুজ আসনে বসে পূর্ব দিকে মুখ করে এই সাধনাটি করতে হয়। পরির উদ্দেশ্যে ভোগ দিতে হয় মিষ্টি, বিভিন্ন রকম সুস্বাদু মিষ্টি পরীরা কিন্তু খুব ভালোবাসে। এই কারণে পরির উদ্দেশ্যে মিষ্টি ভোগ দিতে হয় এবং নিজের শরীরে সুগন্ধি আতর, দামি যে আতর রয়েছে খুবই সুগন্ধ, সেই আতর নিজের শরীরে মাখতে হবে এবং যেখানে সাধনা করা হবে সেই জায়গায় বিভিন্ন রকম সুগন্ধি ফুল, বেল ফুল, জুঁই ফুল, গোলাপ ফুল এবং আরও বিভিন্ন রকম সুগন্ধি ফুল সেই স্থানে রাখতে হবে। তাহলে কিন্তু সেই সাধনায় সেই সাধক উত্তীর্ণ হবে এবং পরি সেই সাধককে দেখা দেবে এবং সেই সাধকের কথা মতো সেই পরি কাজ করবে। তাই পরিসাধনা করতে এই জিনিসগুলি খুবই উল্লেখযোগ্য। পরিসাধনা করার সময় একটি সাধককে কিন্তু শরীর বন্ধন যে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে তার শরীর বন্ধন করে নিতে হয়। কারণ সেই পরিসাধনা যখন করে সেই সাধক, সেই সাধনা স্থলে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি কিন্তু আসতে চায়, তারা সেখানে আকৃষ্ট হয়। তাই তার দেহবন্ধন থাকা খুবই উল্লেখযোগ্য এবং দরকার। সেই কারণে তার দেহবন্ধন যদি না থাকে তাহলে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি সেই সাধকের কোনো বিপদ ঘটাতে পারে এবং পরি যখন সেখানে এসে হাজির হবে তার উদ্দেশ্যে সেই মিষ্টি ভোগ দিতে হবে এবং সেই সাধককে তখন বিবেচনা করতে হবে সেই পরিকে কি হিসাবে সে গ্রহণ করবে, পত্নী হিসাবে, মা হিসাবে বা বোন হিসাবে। যে হিসাবে সে গ্রহণ করবে সেই হিসাবে কিন্তু পরি তার সাথে থেকে যাবে। যদি পত্নী হিসাবে গ্রহণ করে তাহলে কিন্তু সেই সাধক সারা জীবন বিবাহ করতে পারবে না বা কোনো রকম প্রেমের সম্পর্কে জড়াতে পারবে না। তাহলে কিন্তু সেই পরি সেই নারীকে হত্যাও করতে পারে। তাই সাধককে অনেক সতর্কর সাথে এইসব সাধনা করা উচিত। এগুলো কিন্তু কোনো দৈব সাধনা নয়, যেহেতু পরি থাকে ইন্দ্রলোকে, তথাপি এই সাধনা কিন্তু নিম্নমার্গের সাধনা হিসাবেই ধরা হয়। প্রত্যেকটি পরি কিন্তু ইন্দ্রলোকে থাকে।
তাই তাদের একটি বিশেষ পাওয়ার রয়েছে। তাদের মানে সকালবেলা কিন্তু কোনোভাবে তাদের ডাকা যায় না। রাত 12টার পরে কিন্তু আপনি যেই কাজ সেই পরীকে দিয়ে করাতে চান, মানে যে সাধক সেই সাধনায় উত্তীর্ণ হবে, সেই একমাত্র সেই পরীকে দেখতে পারবে, তার সাথে কথা বলতে পারবে। তার আশেপাশের কোনো ব্যক্তি বা তার ফ্যামিলির কেউ কিন্তু সেই পরীকে দেখতেও পারবে না বা তার সাথে কোনো কথাও বলতে পারবে না। এবং সেই পরীকে যখন সে ডাকবে, তার জন্য কোনো নির্জন স্থান বা ঘরের মধ্যে তাকে সেই সাধককে একা থাকতে হবে, না হলে কিন্তু সেই পরী সেখানে উপস্থিত হবে না বা তার সাধনার ফল সে কিন্তু পাবে না। অনেক সময় দেখা গেছে কোনো পরিসাধনা না করেও কোনো ব্যক্তির উপরে পরীর দৃষ্টি পড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতককে পরী লাভবানই করে থাকে। তার ব্যবসার ক্ষেত্রে, তার চাকরির ক্ষেত্রে, বিভিন্ন দিক থেকে সেই পরী সেই জাতককে লাভবান করে থাকে। সেই কারণে পরী যদি কারো উপর আকৃষ্ট হয়, সেই পরী তাকে সব দিক থেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু তাদের যে একটা পাওয়ার রয়েছে, আমাদের সামান্য যে মানুষের একটা অরা থাকে বা পাওয়ার থাকে, তার থেকে কিন্তু অনেক গুণ বেশি এই পরীদের পাওয়ার। সেই কারণে পরী যার সাথে থাকে তার শরীরে কিন্তু একটা ক্ষতি হবেই। তাই এই পরী সাধনা খুবই সতর্কের সাথে করা উচিত, শরীর বন্ধন করে করা উচিত, এবং এটি একটি গুহ্য সাধনা। তাই কোনো গুরু আদেশ উপদেশ ছাড়া এই পরী সাধনা একা একা করা কখনোই উচিত নয়। তাহলে কিন্তু ভয়ঙ্কর কোনো একটি ঘটনা ঘটতে পারে আপনার জীবনে, আর তার দায়ভার সারা জীবন কিন্তু আপনাকেই নিয়ে চলতে হবে। তাই এই পরী সাধনা করার আগে আপনারা কোনো ভালো গুরুর পরামর্শ নেবেন, তার উপদেশে আপনারা এই পরী সাধনা করবেন। বিভিন্ন রকম পরী রয়েছে, যেই পরীর আপনারা সাধনা করতে চান সেই পরী সাধনা আপনারা করতে পারবেন। কারো 21 দিন সময় লাগে, কারো 11 দিন সময় লাগে, কারো 14 দিন সময় লাগে, এরকম বিভিন্ন রকম নিয়ম রয়েছে। সুলেমানি তন্ত্র আপনারা যদি জানেন বা সুলেমানি কোনো গুরুর উপদেশ নিয়ে আপনারা এই সাধনা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বিশেষ ফল পাবেন, অবশ্যই ফল পাবেন। আর তার আগে আপনাদের একটি কাজ অবশ্যই করতে হবে। এই পরী সাধনার আগে আপনাদের কিন্তু কোনো রকম নারী বা কোনো নারী সঙ্গ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যদি প্রেমজ বা প্রেমিকা হিসাবে বা পত্নী হিসাবে সেই পরীকে আপনারা গ্রহণ করতে চান, তাহলে কিন্তু কোনো নারী সঙ্গ আপনাদের করা যাবে না, না হলে সেই নারীকে পরী হত্যা করতে পারবে। এটি কিন্তু আপনাদের বারবার এক কথা বলে দিচ্ছি, এই জিনিসটা আপনাদের কিন্তু মেনে চলতেই হবে। এবং যেই 14 দিন বা 21 দিন আপনার গুরু যে আপনাদের উপদেশ দেবে, সেই হিসাবে আপনাদের কিন্তু সাধনাটা চালিয়ে যেতে হবে। একদিনও সেই সাধনা বন্ধ করা যাবে না। রাত 12টার পর এই সাধনাটা শুরু করতে হয় এবং ব্রহ্ম মুহূর্তের আগে অবধি এই সাধনা কিন্তু চালিয়ে যেতে হয়। যেই মন্ত্র আপনার গুরু বলে দেবে, সেই মন্ত্র আপনাদের কিন্তু জপ করে যেতে হবে। এবং যেই স্থানে বসে আপনারা এই সাধনাটা করবেন, সেখানে কিন্তু আগেই বলেছি বিভিন্ন রকম সুগন্ধি ফুল এবং একটি মোমবাতি, সেটা লাল রং হোক সবুজ রং হোক, দুটো রঙের যে কোনো একটি রং আপনারা মোমবাতি জ্বালাবেন এবং লাল আসন বা সবুজ আসনে শুদ্ধ বসন পরিধান করে সেই আসনে বসে আপনাদের সেই মন্ত্রটি জপ করতে হবে। তাহলে খুবই তাড়াতাড়ি আপনারা সেই পরী সাধনায় কিন্তু সাধনা লাভ করবেন এবং পরী আপনাদের দেখা দেবে, আপনাদেরকে সমস্ত কাজে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হবে আবার পরের ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।